কি রে ফুলকলি, হঠাৎ করে তুই আমার বাড়িতে? তোকে তো আজকাল তেমন একটা আমার এখানে দেখতেই পাই না। কোথায় থাকিস তুই? আমি তো তোমার এখানে আসতে পারিনি আমার কাজের জন্য। তুমি তো আমার ওখানটায় যেতেই পারো, তুমিও তো আর ওখানে যাও না। তোর একারই বুঝি কাজ থাকে? আমার বুঝি কাজ থাকতে পারে না? আমি বুঝি পুরো গ্রাম ঘুরে বেড়াই শুধু সব সময়, তাই না? তুমি একা মানুষ, তোমার সংসার নেই, তুমি তো ঘুরেই বেড়াও। আমার তো সংসার আছে, সব কিছু দেখতে হয় আমার। হয়েছে হয়েছে, বুঝেছি। ওরকম ছুঁতা দিলে সব কিছুই ছুতো দেওয়া যায়। এখন হঠাৎ করে কি জন্য এসেছিস সেটা বল। আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে, তার জ্বর এসেছে। তোমার কাছে তো জ্বরের বড়ি আছে, সেখান থেকে আমাকে দুটো দাও না। এখন পয়সা নেই যে বাজার থেকে কিনে আনবো। আমার কাছে যে জ্বরের বড়ি আছে, এসব কথা কে বলেছে তোকে? কোত্থেকে জানলি তুই? এটা আবার কারো বলতে হবে নাকি? এটা আমি এমনিতেই জানি তোমার কাছে আছে, সেটা জেনেই আমি এসেছি। মিথ্যা কথা বলবে না কিন্তু, তাড়াতাড়ি দাও বলছি বুড়িমা। তোদের জন্য আমি কিনে রেখেছি নাকি? আমি যখন অসুস্থ হয়ে যাই তখন তো তোরা আমাকে কিচ্ছু দিস না। আমরা এসে তো তোমাকে দেখে যাই, আমরা যদি না থাকতাম এতদিনে তো মরে পড়ে থাকতে। হারামজাদি, তুই আমার মজা নিয়ে মশকরা করছিস, তাই না? আমি তো মজা করবই, মজা করে আরো অনেক কিছুই তোমাকে বলতে পারি। তুমিও তো আমাকে হারামজাদি বললে, আমি কিছু বললাম? তাড়াতাড়ি তুমি জ্বরের বড়িগুলো আমাকে দাও বুড়িমা, আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। সেটা তো ফিরবি, তবে শীতের দিনে জামাই নিমন্ত্রণের কি ভেবেছিস? তোর তো মেয়ের জামাই আছে, আসবে কবে? এখনো কিছু ভাবতে পারিনি গো। জামাইদের যদি এই শীতে নেমন্তন্ন না দিস তাহলে কিন্তু তারা রাগ করবে। এটা কিন্তু আমাদের গ্রামের নিয়ম, সব জামাইদের নেমন্তন্ন করা। আগে আমার নিজের জামাইটা সুস্থ হোক, তারপর মেয়ের জামাইয়ের কথা চিন্তা করব। তুমি এখন বড়িগুলো দাও তো। তোমার শরীর এখন কেমন লাগছে গো? আগের তুলনায় একটু ভালো লাগছে। কোথায় গিয়েছিলে তুমি? আমি তো এখন যাইনি, আমি তো বিকেলবেলা গিয়েছিলাম বুড়িমার কাছে। তার কাছে জ্বরের বড়ি ছিল, সেগুলো তোমার জন্য আনতে। তুমি তো ঘুমিয়েছিলে। একবার ঘুম ভেঙেছিল, ঘুম থেকে উঠে দেখি তুমি নেই, তোমাকে ডেকেছিলাম। ও আচ্ছা, আমি তো একটু কাজে গিয়েছিলাম। কিছু লাগতো নাকি তোমার? না না, কিছু লাগতো না, এমনিতেই ডেকেছিলাম। শোনো, তোমার কাছে একটা কথা বলার ছিল। বলো বলো, কি বলবে বলো। শীত তো চলে আসলো, শীতের দিনে মেয়ে আর মেয়ের জামাইকে তো অবশ্যই নেমন্তন্ন করা উচিত, না হলে তো মেয়ের বদনাম হবে। সব কিছুই আমার মাথার মধ্যে আছে, আমি যে কি করব বুঝতে পারছি না। তবে তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ভেবে দেখো কি করা যায়। আমি তোমার জন্য খাবার আনছি, খাবার খেয়ে জ্বরের বড়িগুলো খেয়ে নেবে। কি গো মতিনদা, তুমি নাকি অসুস্থ? যে পরিমাণ পানি খেয়েছি রে, পানির মধ্যে ছিলাম, অসুস্থ হওয়া স্বাভাবিক। তো শরীর কেমন? তুই তো অসুস্থ হসনি নাকি? আমিও অবাক হচ্ছি কেমন করে অসুস্থ না হয়ে পারলাম। ওপরওয়ালার আশীর্বাদ আছে, বুঝলে তো। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝি আমাদের উপর ওপরওয়ালার আশীর্বাদ নেই, আমরা বুঝি পাপিষ্ঠ বান্দা, তাই না? আমি আমি আবার সেটা কখন বললাম? যাই হোক, বাদ দাও। তোমাকে এবার এত চিন্তিত মনে হচ্ছে কেন? শীত চলে আসলো রে, মেয়ে জামাইকে অবশ্যই নেমন্তন্ন দিতে হবে, এটা তো গ্রামের নিয়ম। না দিলে তো আমার মান ইজ্জত থাকবে না। মেয়েরও কেলেঙ্কারি রে। বাপ যেহেতু হয়েছো, এসব তো করতেই হবে। কি করব বলো? নিজের ঘরে খাবার চলছে না, কিভাবে কি করব সেটা নিয়েই ভাবছি। আমরা নিজেরা না খেতে পারলেও জামাইকে শীতে অবশ্যই নেমন্তন্ন করতে হবে, না হলে তো সমাজে নাক কাটা যাবে। সব কিছুই ভাবছি রে,
ওদিকে ওদিকে কি না আমার মেয়েটাকে আবার তারা কি না বলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, যা দুলাল, আমি দেখি কি করা যায় এদিকটা, যা। কি গো মা, কি হয়েছে? তুমি এভাবে আমাকে ডাকছো কেন? তোর সাথে কথা না থাকলে এমনিতে এমনিতে আমি তো আর তোকে ডাকছি না, নিশ্চয়ই কথা আছে। কেন রে, তোর সময় হচ্ছে না আমার কথা শোনার? তেমন কিছু না, আরো কাজ আছে, সেজন্য যাবো ভাবছি। কিন্তু তুমি এমন ভাবে ডাকছিলে, মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, যেহেতু ডেকেছো এসেও পড়েছি, সেহেতু তোমার কথা বলো, সেগুলো আগে শুনি। আচ্ছা, আমি এখন তোর মা হয়েছি, আমার কথা শোনার সময় তোর হচ্ছে না। নিজের বউয়ের সাথে তো সারাদিন বক 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 করতে থাকিস, কথাই বলতে থাকিস। তোমার এই একটা সমস্যা আছে, কি কথার মধ্যে কি কথা বলে ফেলো সেটা আমি নিজেও বুঝতে পারি না। কেন ডেকেছো সেটা বলো। শীত তো চলে এসেছে, সব গ্রামের জামাইদের শ্বশুর বাড়িতে নেমন্তন্ন দিচ্ছে। তোকে তো এখনো কোনো নেমন্তন্ন দিল নাকি রে? তো শ্বশুর বাড়ির লোকেরা আছে নাকি মরে টরে গেছে? সে ব্যাপারে আমি তো কিছু বলতে পারছি না। ময়না তো তেমন কিছু আমাকে বলেনি এখনো। বলেনি? তার জন্য এইভাবে চুপচাপ বসে থাকলে তো আর হবে না, তুই গিয়ে জিজ্ঞেস কর। যেভাবেই হোক এসব আদায় করে নিতে হবে, না হলে কিন্তু জামা হিসাবে তোর কোনো দাম থাকবে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখবো ব্যাপারটা। এখন তো কাজে যাব, রাতে এসে সব ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলিস।